মসজিদ থেকে আল্লাহু আকবরের আওয়াজ আসে, আমাদেরকে মসজিদে নিতে পারে না। মসজিদের মিনার থেকে 5 জায়গা থেকে আওয়াজ আসে, 10 জন ইমাম সাহেব 10 জন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আমাদের পথ চলাটা মসজিদের দিকে হচ্ছে না। ব্যাপারটা কি? শুনি না? না না, শুনি তো বটে, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা আজানটাকে চামড়ার কান দিয়ে শুনি বলে দিলটার মসজিদের দিকে যায় না, দিলটার মসজিদের দিকে যায় না। যেই দিন আজানের আওয়াজটা রবের ভয় নিয়ে, নবী মুস্তাফার প্রেম নিয়ে দিলের সাথে লাগাই ফেলতে পারবেন, ওয়াল্লাহি সেই দিন আপনার এলার্ম দিয়ে ফজরের জন্য উঠতে হবে না। মুয়াজ্জিন আজানের জন্য উঠার আগেই দেখবেন অটোমেটিক আপনার চোখটা খুলে যাবে আজানের টাইমে। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পদ কামাইতে নিষেধ করছে, জোরে বলেন। ব্যবসা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি বলেছেন? বান্দা ব্যবসা বাণিজ্য ফালা, বউ ফুলা ফালা, স্বামী ফালা, আমারই নিয়ে থাক। জোরে বলেন। তাহলে যে রব বলেছে ব্যবসা করো, ব্যবসা করতে নিষেধ নাই, চাকরি করতে নিষেধ নাই, গাড়ি চালাইতে নিষেধ নাই, জব করতে নিষেধ নাই, সে আল্লাহ শুধু এতটুকু বলেছেন বান্দা কর, কামা, কিন্তু আমাকে কষ্ট দিয়ে কামাইস না, আমাকে নারাজ করে কামাইস না। আল্লাহ আমি কিভাবে কামাইলে তুমি নারাজ হবা? রব বলে যে তুমি যদি হালাল ভাবে কামাও আমি খুশি হব, তুমি যদি হালাল ভাবে কামাও আমি রাজি হব, তুমি যদি হালাল ভাবে কামাও অল্প যা কামাবা সেটার মধ্যে আমি রাজ্জাক বরকতের ব্যবস্থা করে দিব। তাহলে কামাইতেও বলেছেন, নিয়মও করে দিয়েছেন। একটু জোরে বলেন। ওই কামানোর আদেশটা হচ্ছে ফরজ, আর নিয়মটার নামই হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ। এর চাইতে কিভাবে সহজ বলতে জানতে হয় আমি অদমের জানা নাই। কামানোর নির্দেশ রবের, ফরজ, যে নিয়মটা জানাই দেওয়া হয়েছে এটার নাম, জোরে বলেন, এটার নাম, এটার নাম। আর শরীয়ত হচ্ছে মুসলমানদের ইজ্জতের পোশাক। মাথায় রাখবেন, কেউ যদি বলে যে শরীয়ত লাগবে না, ইসলাম দায়িত্বহীন কণ্ঠে তার চোখে চোখ রেখে আঙ্গুল রেখে বলে তোর মতো মানুষও ইসলাম ধর্মে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত আপনার আমার নবীর দেওয়া, শরীয়ত আল্লাহর দেওয়া, না বলার অধিকার আপনাকে আমাকে দিল কে? কান কয় জায়গার? একটা চামড়ার, আর একটা ব্রেন, একটা দিল, একটা, মনে আছে ইনশাআল্লাহ? ব্রেনে রাখবো কি? সামান্য যা চলা দরকার দুনিয়ায়, কোন ব্যবসা করলে লাভ হবে, কোন ব্যবসা করলে লস হবে, এই পার্থক্যটা ব্রেন দিয়ে হিসাব করব। তো ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। আর সেই দিলের মধ্যে রাখতে হবে আল্লাহর ভয়, নবী মুস্তাফার মোহাব্বত। লাভটা কি হবে? আপনার দিল যখন বলবে 1 কেজি বলে আধা কেজি দিয়ে দে, লাভ তোর বেশি হবে, তখন আপনার ভিতরের ঈমান আপনাকে ডাক দিবে। 1 কেজির বিনিময়ে আধা কেজি দিয়ে যদি দুনিয়াতে 10 টাকা লাভ করস, আখেরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে, আখেরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। বান্দারে এই কাজ তুই করিস না, রব নারাজ হলে স্বর্ণ ছাই হয়ে যাবে। আর একবার যদি রব তোর উপর খুশি হয়ে যায়, তুই ছাই তুললে সেটাও হীরা জহরত হয়ে যাবে। আল্লাহ তো কারোর সাথে সরাসরি কথা বলবে, কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার একটা ভালো চায়, তো আল্লাহ তার দিলের মধ্যে একটা কথা সৃষ্টি করে দেয়। একটু জোরে বলেন। এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, একসময় যুবক ছিল, এখন মোটামুটি একদম সংসার চালাচ্ছে। মা বাবা নিষেধ করছে, এমন কাজ কইরা কার কোনো লাভ হইছে? কোনো না কোনো জায়গায় ধাক্কা একটা খাইছি। ও মা তুমি নিষেধ করলা কেন? আমার মন চাই দেয় না। তোমার মনে আছে কি? বলে যে রবের রহমত আছে, রবের রহমত আছে, রবের রহমত আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি, যারা সত্যিকার জীবন সুন্দর চান, পরকাল আলোকিত করতে চান, ইসলাম ছাড়া তো কোনো উপায়। ইসলামকে আজকে থেকে জানার চাইতেও বেশি বোঝার চেষ্টা করুন। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম। শুধু একটা উদাহরণ দিই, আপনার ইমাম সাহেব হুজুর এখানে বসা, কেউ যদি কাউকে মুসলমান বানানোর জন্য এখানে ধরে আনে, আনার পরে যদি হুজুরকে দেয়, হুজুর কালিমাটা একটু পড়ায় দেন, আমাদের মুসলমান দলে একজন মানুষ বেড়ে যাবে, তখন হুজুর বলবে যে তুমি থামো, আগে আমি তার সাথে একটা কথা বলি। হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবেন, কি জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায়, স্বইচ্ছায়, খুশি মনে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করছে? ওই ব্যক্তি যদি একবার বলে হুজুর
আমি আসতে চাই নাই, এই মানুষটা আমারে বলছে কালিমা না বললে আমাকে কষ্ট দিবে, আমাকে মারবে, হত্যা করবে। আমি সেই বয়ে এসেছি। আপনার ইমাম সাহেব সামনে আছে, জিজ্ঞেস করান উনি কি কালিমা পড়াবে? শুনি নাই। উনি বলবেন, আপনারা বলেন উনি কালিমা পড়াবে? ওনার উত্তর আপনারা জানলেন কিভাবে? যে কোনো ছোট্ট মুসলমান উত্তর দিবে। আর আমাদের ইসলাম এত ফেলনার ইসলাম না, আমাদের ইসলাম এত খেলনার ইসলাম না। 24টা ঘন্টা ইসলামের রহমতের দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে। তবে শর্ত হচ্ছে একটা, মহব্বত নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে আসতে হবে। জোরাজুরির কোন অবস্থান ইসলামে, এটার নাম ইসলাম। যে ইসলামে ঢুকার সময় জোরাজুরি নাই, সেই ইসলামে ঢুকার পরে জোরাজুরি থাকবে কেমনে? ইসলাম জোরাজুরি পছন্দ করে, কারণ ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, মুহাব্বত। সবাই বলি আদব, আদব, আদব। আরেকটু জোরে, আদব। এই দুইটা জিনিস যার প্রত্যেকটা কাজে থাকবে, তার প্রত্যেকটা কাজেই সুন্দর হয়ে যাবে। সুবহান। এমনকি সংসারও সুন্দর। জামাই বউর হজ্জ শেষ, ডিভোর্স আর করা লাগবে না, শুধু দুইটা জিনিস আনেন। সেটা কি? স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে সম্মান আদব করা, আর স্বামীর কাজ হচ্ছে আদবের সাথে স্ত্রীকে মায়া করা, মহাব্বত করা। পৃথিবীর 80% ডিভোর্স শেষ হয়ে যাবে ইসলামের এই ফর্মুলা যদি মানা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ব্রেন আর দিল। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। ব্রেন আর, জোরে বলেন, ব্রেন আর। পৃথিবীর সবচাইতে দামি সৃষ্টি আমরা। জোরে জোরে। পৃথিবীর সবচাইতে মূল্যবান সৃষ্টি আমরা। সৃষ্টি জগতের সবচাইতে দামি উম্মত আমরা। আমাদের চাইতে দামি আল্লাহর কাউরে বানাই। জোরে বলেন, বানাই। বলে আমার দাম আছে না নাই? আপনার দাম, মর্যাদা আছে, সম্মান আছে। বলে আমার একজন সম্মানী, দুনিয়ার সম্মানী ব্যক্তি যদি চিটাং ভার্সিটির প্রফেসরকে যদি গাছতলায় বৈশা এটা করতে দেখেন, আপনি দেখে কি বলবেন? আপনি দেখে কি বলবেন? আপনি বলবেন ভার্সিটির একটা টিচার হয়ে সি সি আপনি এই কাজ করেন? কারণ আপনার সম্মানের সাথে কাজটা মানানসই। ভার্সিটির টিচারের চাইতো 1000 গুণ সম্মানী রসুলের উম্মত। কুনতুম খায়রা উম্মত, রব্বুল আলামিনের কোরআনের ফরমান। রব্বুল আলামিন বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, নবী মুস্তাফার উম্মত তোরাও আমার বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন কোন উম্মতকে শ্রেষ্ঠত্বর আসন দান করেনি, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের কারণে তোরা উম্মতে মুহাম্মাদীকে কুনতুম খায়রা উম্মত বলে শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া, নিজের সম্মান নিজে না বুঝা গার্লস স্কুলের সামনে, নিজের সম্মান নিজে না বুঝার কারণে 1 মাস বাকি খাইয়া তারপরে রাস্তা পাল্টাই ফেলছে। ওই দোকানদারদের দেখবে যে সেজন্য ওই রাস্তা দিয়ে হাঁটে। আছে না? জোরে বলেন, আছে না? আছে না? এই জায়গায় যদি আমরা একটু পলিশ করতে পারি, আমরা হয়ে যাব এক একজন হীরার চাইতেও দামি। সুবহান। চলেন আজকের এই জায়গাটা আমরা একটু নিজেকে শুধরানোর কাজে লাগানোর চেষ্টা করি। কি বলেন, পারবো ইনশাআল্লাহ? এবার আপনারা আমার দিকে একটু তাকান। যিনি বানালেন সবকিছু, সে রবের নাম আল্লাহ। যা বানাইছে তোর মধ্যে 2টা জিনিস, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। আপনার আমার চাওয়া কোথায় যাওয়া? একটু সবাই বলেন, কোথায় যাওয়া? কারো তো কোনো দ্বিমত নাই। আচ্ছা, এই যেটা আপনি চাচ্ছেন ওইটা দিবেন কে? বলেন না। তাহলে আর কোনো ফেস? চাচ্ছেন আপনি, আমি, আমরা, দিবেন আল্লাহ। এবার যে যাই করে সেটা পাওয়ার জন্যই তো করে, এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত।
যে যে দলেই করে, যে যে মতেই করে, যে যায় দানি করে, যে যা নামাজই পড়ে, ওইটা পাওয়ার জন্যই তো করতেছে। সেই জায়গার নাম জান্নাত দিবেন কে? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দেন। শেষ তো কাহিনী। এবার রব বলে যে ঠিক আছে, জান্নাত তো আমি আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই, তোদের জন্য না বানাইছি, তোরা থাকার জন্য। দুইটা ফরম আমাকে ভালো করে পূরণ করে দে, আমি জান্নাত তোর নামে লিখে দিব। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে। এবার আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ ফরম দুইটা কি? রব বলে যে একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। সুবহানাল্লাহ, জোরে বলি। কারো তো কোনো দ্বিমত নাই। একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে। এবার আমরা সবাই মিলে রবকে জিজ্ঞেস করলাম, মাওলা এই ফরম দুইটা পাবো কোথায়? অফিস কই? রাস্তার মোড়ে ফরম পাওয়া যায়? রব বলে যে না। তো আল্লাহ ফরমটা পাবো কোথায়? রব বলে যে আমার প্রতিনিধির কাছে যা। ইয়া রব, তোমার প্রতিনিধি কই? কই তোমাদের জন্য যিনি যাকে নবী বানিয়েছি, নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে ফরম নিয়ে আসো। ফেসের কিছু জোরে বলেন, ফেসের কিছু। ফরম কয়টা? এবার আমাদের কাছে হচ্ছে ফরম দুইটা ভালো করে পরিপূর্ণ করা। ফরম কয়টা? এটা কি আমার জন্য নাকি সবার জন্য? এক ফরমের নাম জোরে বলেন, এক ফরমের নাম আরেক ফরমের নাম। ফরম কয়টা? আমি মানুষ কয়জন? আপনি মানুষ কয়জন? ফরম কয়টা? তো দুইটা ফরমের জন্য জায়গাও কয়টা দরকার? দুইটা জায়গা দরকার। এবার আপনারা একটু দেখেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নামাজ পড়তে যান, এই নামাজটার নাম আমল। নামাজটার নাম আর যে বিশ্বাসে আপনি অন্য কারো নাম না নিয়ে আপনি বলছেন আল্লাহু আকবার, এটার নাম ঈমান। আমরা চাই কোথায় যেতে? এই তো মাশাআল্লাহ, আমরা চাই কোথায় যেতে? দিবেন কে? শর্ত দিলেন কয় ফরম? এক ফরমের নাম আরেক ফরমের নাম। এই ঈমান কাকে বলে, আমল কাকে বলে, এতটুক বুঝে নেন। আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। হায়াতের মালিক কে? মওতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক। এতগুলা প্রশ্নের উত্তরে আপনি এতগুলা নাম থাকতে আল্লাহর নামটা যেই কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ঈমান, আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল। আল্লাহ বলার কারণে কি সওয়াব হয়েছে কি হয় নাই? ওই আল্লাহ, এটা হচ্ছে আমল। যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম ঈমান। ফরম কয়টা? আমি কয়জন? আপনি কয়জন? তো ফরম যেহেতু দুইটা, জায়গাও দুইটা দরকার আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা কি আছে? এই ফেরেশতার মধ্যে ডান কাঁধে আর বাম কাঁধে দুইটা আছে না নাই? বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। বাম কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? ডান কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? তাহলে সওয়াব ও আমল, গুনাহ ও আমল, তার মানে আমলের বাড়ি কাঁধে। বুঝি নাই আরো জোরে। আমলের বাড়ি তো ঈমানের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি হচ্ছে আপনার মনে, কলবে। সুবহানাল্লাহ। আমলের বাড়ি, ঈমানের বাড়ি, আর আল্লাহও তাকায় আছে। হয় না আরো জোরে বলতে হবে। আল্লাহও তাকায় আছে সেই জায়গায় যেখানে ঈমান আছে। তাহলে এবার আপনার বিবেকের দৃষ্টিতে কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার? চেহারা, হাত, পা, শরীর নাকি মন? আরো জোরে বলেন। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অরাজকতা আছে না নাই? সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করে যা আছে না নাই? স্বামী হয়ে বউয়ের উপর অত্যাচার করে যা আছে না নাই? বউ হয়ে স্বামীর হক নষ্ট করে যা আছে না নাই? ভাই হয়ে ভাইয়ের জায়গা দখল করে আছে না নাই? ভাই হয়ে বোনের জায়গা দিচ্ছে না আছে না নাই? মামলা আছে না নাই? মারামারি, জোরে বলেন। মারামারি, ঝগড়া, গালাগালি, ফিন মারামারি, ফেস মারামারি, বদনামকারী, বিয়ে ভাঙানেওয়ালা, মানুষের নামে অন্যায়ভাবে অপবাদ দেনেওয়ালা, এগুলার কারণে কি সমাজ শান্তি হচ্ছে না অশান্তি করতেছে? এগুলা কারা করে? গরু, ছাগল, হাঁস,
মুরগি কারা করে? আরো জোরে বলেন, কারা করে? এবার মানুষের কি নষ্ট হয়েছে? চোখ। মানুষের পা নষ্ট হয়েছে, হাত নষ্ট, কি নষ্ট? আরো জোরে, আরো জোরে, মন, আরো জোরে। মানুষের কি নষ্ট? যার মন নষ্ট তার সব নষ্ট, যার মন ঠিক তার সব ঠিক। রবে বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি, ঈমানটা মনের মধ্যে এমন ভাবে জায়গা দে, ঈমানের নূর তার আলো এমন ভাবে কর যেন মিস্টার শয়তান আলো সহ্য করতে না পেরে এখান থেকে বের হয়ে যায়। তুই একদিন সোনার মানুষ হয়ে যাবি, এলাকার জন্য নিয়ামত হয়ে যাবে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই, অঙ্ক কি মিলছে না মিলে নাই? এবার এই মন কার কাছে আছে? এই মন কি বড়র কাছে আছে না ছোটর কাছে আছে না সবার? তাহলে সবার মনের দিকে মনোযোগ দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার মনটা তো শয়তান দখল করে নিয়েছে, এই মনে আমারে গুতায় কেমনে বনে জায়গা খাবো? এই মনে আমারে গুতায় কেমনে আমি তার টাকাটা মাইরে খাবো? এই মনে আমারে বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে পালাই যাব? আমি কি বুঝাতে পারতেছি কথা? এই মনে আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাব। এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লেও চলবে। এই মন আমারে বুদ্ধি দেয় তোর একটা শুনাইছে, তোর কি মুখ নাই, আরো 10টা শুনাইতে কি তুই পারস না? এই মন আমারে শুনাই। আল্লাহ আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে? রব বলে যে আমার নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। সুবহানাল্লাহ। আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। যখন আমরা ঢুকে যাব, জোরে জোরে জোরে, শয়তান আর সেখানে থাকতে পারবে? যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে, তখন তোর নামাজটা আমি রব দয়া করলে as-salatu মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে। বলেন সুবহান। এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? ফরম কয়টা? যদি ফরম দুইটাতে 500, কোথায় যাব? জান্নাত। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যার যেটা মন চাই উত্তর দিবেন। যার যার বয়স সম্পর্কে জানা আছে তো না? এই জীবনে গুনাহ কতটুক করছেন, সওয়াব কতটুক করছেন, কম বেশি আইডিয়া আছে না? আচ্ছা, আপনার জীবনে আমার জীবনে, আমারটা আমি বলি আপনারটা আপনি বললেন, আমার জীবনে সওয়াবের তুলনায় একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। জান্নাতি কো? জান্নাতি জোরবান, জান্নাতি হাতটা নামা। ভাইয়া একটু মনোযোগ, অঙ্কটা মিলান, তাইলে দেখবেন যে ইসলাম সহজ মনে হবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ বেশি হলে কোথায় যায়? জোরে বলেন। দেখে আমার জন্য না সবার জন্য? তাহলে আওয়াজটাও সবাই দেন। গুনাহ বেশি হলে কোথায় যায়? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ সওয়াব দরকার আমার তো নাই, আপনার আপনার আপনাদের, বলে জান্নাতে যাব কেমনে? ফেস্তো লাগে গেছে একটা। তখন বান্দা বলে যে মাওলা আমার গুনাহ বেশি করছি অতীতে, 2000 সালে তো ফেরত যেতে পারবো না, আবার এখন আমি করব কি? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। টেনশন করিস কেন? আমি রব আছি না, আমি রব আছি না। আরে আমি আসি তো, তোর এত টেনশন কি? রব বলে যে তুই কি আগে মন থেকে নিজের ভুল বুঝতে পারছস কিনা সেটা বল। আল্লাহ যা করছি বড় ভুল করে ফেলছি। আল্লাহ শক্তি ছিল অপব্যবহার করছি, সম্পদ ছিল অন্যায়ভাবে খরচ করছি, মুখ ছিল যারে মন চায় যা মন চায় তা বলছি, হাত ছিল যেভাবে মন চায় সেভাবে পিটাইছি, ভুল করে ফেলছি। রব বলে যে তুই কি মন থেকে বলতেছস? আল্লাহ মন থেকে, আমি ভুল করে ফেলছি। রব বলে যে একটা কাজ কর, 2024 সাল থেকে 2000 সালে তুই এনে যেতে পারবি না, পাল্টানোর ক্ষমতা তোর নাই, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে। তুই একটা কাজ কর, মনটা নরম করে আমি আল্লাহরে শুধু একবার বল, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও, মাফ করে দাও। একবার তওবা কর, একবার তওবা কর। তোর বান্দার তওবা যদি আজীবনের করা একটা তওবা যদি আমি রবের কাছে কোন রকম পছন্দ হয়ে যায়, তোর আজীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। অপশন আছে না নাই? আছে। একটু সবাই বলেন, গুনাহ মাফের অপশন আছে না নাই? আছে। সুযোগ আছে না নাই? আছে।
কিন্তু আমরা গাদারা এখনো পর্যন্ত তওবাও করি না। যেখানে 24 ঘন্টায় 24,000 বার তওবা করা দরকার, সেখানে গত 3 সপ্তাহে কে কয়বার তওবা করছেন নিজের প্রশ্ন নিজেকে করলেই আপনি অঙ্কের হিসাব বুঝে পেয়ে যাবেন। সেটা কি? রব দয়া করতে প্রস্তুত, আমরা দয়া নিতে কেউ প্রস্তুত না। রব রহমত করতে প্রস্তুত, আমরা রহমত নিতে প্রস্তুত না। রব আগুন থেকে তুলে আমাদেরকে জান্নাতের শীতল হাওয়ায় বসাতে প্রস্তুত, আপনি আমি কেউ যাইতে প্রস্তুত না, যাইতে প্রস্তুত না। আবার আমরা নিজেদেরকে চালাকও ভাবি, বুদ্ধিমানও ভাবি। মূলত আমাদের মতো গাদা, আমাদের মতো গাদা, আমরা হচ্ছি সে গাদা কোট ফ্যান টাই পয়রা মানুষের বেশে চলি। রবের রহমতের চশমা দিয়ে যদি দেখা হয়, এখানে একটা মানুষের আকার দেওয়া ধরা যাবে না, সবার গরু ছাগলের মতো দেখা যাবে আপনাকে আমাকে। আল্লাহ আমাদেরকে মানুষ বানার তৌফিক দান করুক। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বেশি। আল্লাহ আমাদেরকে রহমতওয়ালা মানুষ বানার তৌফিক দান করুক। রব বলে যে গুনাহ যদি বেশি থাকে জাহান্নাম, সুতরাং তুই তওবা কর, আমি মাফ করে দিব। আচ্ছা, তওবা করলাম, গুনাহ মাফ হইছে, কিন্তু গুনাহ করা কি বন্ধ হবে? আমরা একটা সওয়াব করলে 10টা গুনাহ করি। একবার কাউরে ভাত খাওয়াইলে আজীবন। শুনি নাই কারো বিয়েতে যদি কিছুটা টাকা দি, আর সামনে কি মাথা দেখ আয় না, তাহলে তোর বিয়ে কেন হইতো? সব কামানোর পরিশ্রম করে দি, খোটা দিয়ে সেই পরিশ্রম নষ্ট করে দি। আমরা হজ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে রবের রহমতকে আপন করে নি, আবার নিজের গন্তব্যস্থানে ফিরে এসে মানুষের জায়গা দখল করে সেই সওয়াবকে নষ্ট করে দেয়। এবার সত্যি করে বলেন, আমরা কি সালাক ব্যবসায়ী নাকি গাদা ব্যবসায়ী? আমি তো গাদা, আপনারটা আপনি জানেন। আমরা কি সালাক ব্যবসায়ী না গাদা ব্যবসায়ী? আর গাদা কখনো জান্নাতে যাবে না। হিসাব ক্লিয়ার। যতই যাই বলেন, অন্যের দোষ ধরতে এমন ভাবে দোষ ধরা হয় মনে হয় আমার মতো ফেরেশতা পৃথিবীতে আর একটা কেউ নাই। আরে তুমি মিয়া কেমন ফেরেশতা? তোমার বউ যদি একবার মুখ খোলা শুরু করে, গুনাহ করা তো বন্ধ, সব করি 2 টাকার, গুনাহ কামাই 1000 টাকার, তাহলে হিসাবে গিয়ে আবার ধরা। রব বলে যে এখনো টেনশন করিস না, আমি আছি। এবার একটা হাদিস যদি এখানে রাখা হয়, আপনি এখন টোটাল অঙ্কটা বুঝতে পারবেন। আল্লাহ নিজের রহমতকে 100 ভাগ রহমতকে 2 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়া কয় ভাগে? 99 ভাগ এক পাল্লায় রেখেছেন, 1 ভাগ এক পাল্লায় রেখেছেন। পুরা সৃষ্টি জগতে যে রহমত না থাকলে মার প্রতি সন্তানের প্রতি মার ভালোবাসা থাকতো না, যে ভালোবাসা না থাকলে একজন মা নিজের জান বাজি রেখে সন্তানকে পেটে রাখতো না, জন্ম দিত না। ওই এক ভালোবাসা 1% যে রহমত আল্লাহ রেখেছেন, ওটাকে সৃষ্টির মধ্যে বিলাই দিয়েছেন। 100 ভাগ রহমতের 99 ভাগ এক পাল্লাই, 1 ভাগ আল্লাহ সৃষ্টি জগৎকে দান করেছেন। এই 1 ভাগ রহমতের মধ্যে আপনি দেখতেছেন কি জানেন? এক ভাই আরেক ভাইয়ের জন্য জান দিয়ে দিচ্ছে, এমন ভালোবাসা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাছের মানুষ দূরে চলে যায়, মানুষ চক্ষু জলে চোখ বাসায় দিচ্ছে, ওই 1 ভাগ ভালোবাসা। এই 1 ভাগ ভালোবাসা দেখতে গেলে আপনি বাকিদের ভালোবাসা দেখেন, বাঘের ভালোবাসা দেখেন, গরুর ভালোবাসা দেখেন, এগুলো সব 1 ভাগ ভালোবাসা। আর 99 ভাগ রহমত আল্লাহ রেখেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ ভালোবাসার এমন অবস্থা, 1 ভাগ ভালোবাসার এমন অবস্থা, 1 ভাগ রহমতের এমন অবস্থা, 99 ভাগ আল্লাহ রেখে দিলেন কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও আল্লাহর বান্দারা একটু মনের কান দিয়ে শুনেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধু হাসরের ময়দানে গুনাহগার বান্দার উপর দয়া করার জন্য। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জান্নাতি দেওয়ার জন্য আল্লাহ 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। তাহলে আমাদের পার্সেন্টেজ, বাঁচার পার্সেন্টেজ কি কমতেছে না বাড়তেছে? একটু সবাই মিলে বললে খুশি হবা, কমতেছে না বাড়তেছে? এবার বান্দা বলে, আল্লাহ গুনাহ তো শেষ নাই, হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, বলতে গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মোবাইলের গুনাহ, বুঝিল না ভাই?
ফিস ফিস, তারপর হাজার রকমের গুনাহ, তারপরে নামাজ পড়ি সপ্তাহে মাত্র 1 ওয়াক্ত, তাও আবার কয় রাকাত, আরো জোরে। তারাবির দিন প্রথম দিন পুরা মসজিদ ফুল, 3-4 দিন যাওয়ার পরে আবার অনেকরে দেখবেন ইমাম সাহেবকে নামাজ পড়াইতে দিয়া, তারাবির দিন ইমাম সাহেবকে তারাবি পড়তে দিয়া উনি বাহিরে যায়া, কিরে তুই নামাজ তো শেষ হয়ে যাবে, রুকুতে চলে যাবে, তো হুজুর রুকুতে যাওয়ার আগে আমি সিগন্যাল পাবো, তখন যাইয়া নিয়ত বানবো। আমার হুজুরের লগে কি তোর কোনো মোবাইলের কানেকশন আসেনি? কয় না, মোবাইলের কানেকশন নাই, কানের কানেকশন আছে। আমার বাস্তবে দেখা গেল হুজুর রুকুতে যাওয়ার আগে সে যাইয়া। এরকম কিছু আপনাদের এলাকায় বলেন না, সব জায়গায়। এবার আমরা তারা জিজ্ঞেস করলাম, কিরে তুই বুঝলি কেমনে? তো এটা এরকম কথা হইলো, হুজুরের তেলাওয়াতটা খেয়াল করলে তো বুঝতে পারবি। কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। উনি রুকুতে যাবে না, জীবনও যাবে না। তো রুকুতে যাওয়ার সিগন্যাল কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা। জোরে বলেন না, আছে আছে, আরো জোরে বলেন আছে। আমরা যাইয়া হুজুরের ফিল লাগাই দিয়েছি, হুজুর কিছু কিছু মুসল্লি আপনারা গরমে ফেলাইয়া হে বাইরে বাতাস খায়। কয় কেমনে? কয় এমনে। আচ্ছা আজকে থাক, তারা কি করে? হুজুরও নামাজ পড়াইতে সুন্দর করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি এটা রুকু যাইব মনে করে মালিকি ইয়াউমিদ্দিন। যখন আয়েশা যখন হুজুর দেখে মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কয় কি রে হুজুর, তামাল্লা বাট ফারিয়া না করছে। এরকমও কিছু, জোরে বলেন, এরকমও কিছু সেও খুঁজতেছে জান্নাত। সেও খুঁজতেছে কি? জান্নাত। কত বড় আশা! কিরে বেড়া, তুইও জান্নাত খুঁজস কেমনে? তখন সেই উত্তর দেয়, আমি আমার আমলের বর্ষায় জান্নাত খুঁজি না, রবের রহমতের উপর বর্ষা করে জান্নাত খুঁজি, জান্নাত খুঁজি। এটা আমাদের রহমান, এটা আমাদের রহিম, এটা আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলে। এবার বাবা, আমি আসলে আপনাদেরকে মনে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি ভাই। বান্দা বলে যে আল্লাহ আমার তো গুনাহ বেশি, রব বলে যে তারপরেও চিন্তা করিস না, 99 ভাগ রাখছি। এবার কথাটা একটু মনের কান দিয়ে সবাই 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 প্লিজ মনোযোগ, মনোযোগ আছে। রব বলে যে কোন রকম ঈমানটা রক্ষা করে কবরের পরীক্ষাটা পাশ হয়ে কোন রকম তুই হাসরে আয়, বাকিটা আমি আল্লাহ দেখে দিব। শর্ত কিন্তু এখানে লাগাই দিছে কি? কোন রকম কবরের পরীক্ষা পাশ করে। তো কবরের পরীক্ষা কি নিয়ে? প্রশ্নপত্র কি? মনে রাখবেন, কবরের প্রশ্নপত্র হচ্ছে ঈমান নিয়ে, হাসরের প্রশ্ন হবে আমল নিয়ে। কবরে প্রশ্ন করা হবে তোমার দিলে কি আছে সেটা বের করো, হাসরে বলা হবে তোমার কাঁধে কি আছে বের করো। মাথায় থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে যে কোন রকম তুই কবরটা ফাঁস করে আয়, বাকিটা হাসরে আমি আছি, তুই টেনশন করিস না। এবার আমরা সবাই গেলাম হাসরে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সব হওয়ার পরে গেলাম হাসরে। এবার আমরা সবাই শুরু করলাম ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই বলেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ইয়া নফসির বাংলা এতটুকু মনে রাখবেন, হাই 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 হাই, এটার নাম ইয়া নফসি। তা হাই হাই কখন করে? সুযোগ থাকার পরও যে কাজে লাগায় না, তখন সে এক সময় গিয়ে আফসোস করে। আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন দয়া করে নবীর উম্মত বানাইয়ে, তারপরও যে আমরা নেকি করতে জানি নাই, এই জন্য আফসোস করবো হাসরের ময়দানে। মনে থাকবে ইনশাআল্লাহ। ভাইয়া প্লিজ একটু বসেন 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 বসেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা তো বুঝতেছেন পরিবেশটা কি। কথা একবার তুললে আবার অন্যদিকে চলে যেতে হচ্ছে আমার। আমরা সবাই বলবো হাসরের ময়দানে
ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বলেন বলেন বলেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ডাইনে ইয়া নফসি, বামে ইয়া নফসি, সামনে ইয়া নফসি, পিছনে ইয়া নফসি, ডাক্তার ইয়া নফসি, হুজুর ইয়া নফসি, আল্লামা ইয়া নফসি, বক্তা ইয়া নফসি, ইমাম ইয়া নফসি, মুয়াজ্জিন ইয়া নফসি। আগে আমাদের কথাগুলো বললাম, তারপর আপনাদের দিকে যাব। ডাক্তার ইয়া নফসি, উকিল ইয়া নফসি, ব্যবসায়ী ইয়া নফসি, দাদা ইয়া নফসি, নানা ইয়া নফসি। একটু নবীর উম্মতরা একটু মনোযোগ দিয়ে শুনেন। দাদা ইয়া নফসি, নানা ইয়া নফসি, নানি ইয়া নফসি, দাদি ইয়া নফসি, কাকা ইয়া নফসি, নেতা ইয়া নফসি, মন্ত্রী ইয়া নফসি, প্রধানমন্ত্রী ইয়া নফসি, চেয়ারম্যান ইয়া নফসি, চেয়ারম্যান ইয়া নফসি, চেয়ারম্যান ইয়া নফসি, অমুক দেশের প্রধানমন্ত্রী ইয়া নফসি, টাকাওয়ালা ইয়া নফসি, দনওয়ালা ইয়া নফসি। সব দিকে যখন ইয়া নফসি ইয়া নফসি, হঠাৎ করে একটা আওয়াজ ভিন্নভাবে শুনবো আমরা সেই দিন, উম্মতি 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 উম্মতি। আওয়াজ হয় নাই, সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে লাগবে। উম্মতি 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 রব্বি হাবলি, 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 উম্মতি। আমরা তখন বলবো চতুর্দিক থেকে নফসি আওয়াজ, রব্বি হাবলি উম্মতি, ভিন্ন আওয়াজটা কোন থেকে? তখন রব্বুল আলামিন বলবে, এটাই তো তোদের বাঁচানোর জন্য একটা কারণ সৃষ্টি করে দিলাম, কারণ সৃষ্টি করে দিলাম, কারণ সৃষ্টি করে দিলাম। তোদেরকে বাঁচানোর জন্য আমি রব রহমতকে উন্মুক্ত করে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আয়াতকে সামনে এনে তোদের নবী রাহমাতুল্লিল আলামিনকে, শফিউল মুজনবিনকে, রাহাতাল আশিকিনকে, ইয়াসিন ওয়ালা নবীকে, মুদ্দাসির ওয়ালা নবীকে সিজদায় পড়ার অনুমতি দিয়েছি। আর আমি আল্লাহ বলেছি, নবী গো, আপনি সিজদায় পড়ে উম্মতির পক্ষে আওয়াজ দিতে থাকেন। আপনার আওয়াজ কবুল করে করে আমি আল্লাহ দয়া করে করে জাহান্নামীদেরকে জান্নাতি বানাতে থাকবো, বানাতে থাকবো। নবী সিজদায় নিজের জন্য, পরিবারের জন্য, নাতিদের জন্য, আবু বকর সিদ্দিকের জন্য, তাহলে ফারুক আজমের জন্য, তাহলে ওসমান ও আলীর জন্য, তাহলে হাসান ও হুসাইনের জন্য, কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? যাদের গুনার পাপরাশি বেশি। আমরা গুনাহগারের জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, শাফাতি লিআহলিল কাবায়েরে মিন উম্মতি। সুবহান। আমাদের জন্য নবী চোখের পানি ফেলবে। বুঝতেছেন বিষয়টার গুরুত্ব? বুঝতেছেন? হাই 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 হাই, নিজের মা কাঁদা ভুলে যাবে। ডার্লিং, তোমারে সারা বাঁচি না, বাঁচবো না। বাস্তব না বাস্তব বলেন না? তার বাস্তব প্রমাণ তো করোনায় দেখাই দিছে। করোনা হওয়ার পরে কয়, আই হেড ইউ, যা দূর। লাশটা পর্যন্ত ধরে নাই, মা বাবার লাশ পর্যন্ত ধরে নাই সন্তান মৃত্যুর ভয়ে। আফসোস আফসোস আফসোস। সেজন্য বলি আমি, ভালোবাসা যদি খুঁজতে চান দুই জায়গায় খোঁজেন। বান্দা হিসেবে রবের ভালোবাসা নেন, উম্মত হিসেবে নবীর ভালোবাসা নেন। আপনার ভালোবাসা হবে রিয়েল ভালোবাসা। আর এর চাইতে কোনো বেশি ভালোবাসা কারো কাছে? মানুষ বাঁচার জন্য ভালোবাসার দরকার, মায়ার দরকার, মমতার দরকার। আপনাকে আপনার আল্লাহর চাইতে কে বেশি ভালোবাসছে দেখেন। এই যে নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রবের ভালোবাসা। সুবহানাল্লাহ বলি। এই যে নিঃশ্বাস ফেলছেন, এটাও রবের ভালোবাসা। তা আপনি অসুস্থ হলে মা বাবা স্ত্রী স্বামী ওরা তো এসে সেবা না করতে পারবে, নিঃশ্বাস তো দিতে পারবে না। ওরাও তো মানুষ, একসময় তো ঘুমাই যাবে। ওরাও ঘুমন্ত অবস্থায় যিনি আপনার স্বেচ্ছায়, যিনি আপনার সেবা দিয়ে যাচ্ছেন, যিনি আপনার উপর দয়া করে যাচ্ছেন, তিনি রব্বুল আলামিন। সুবহান। সেজন্য আপনাকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসেন। মাথায় রাখবেন এই কথাটা। তো একতরফা কি ভালোবাসা হয়? ভালোবাসা হবে কয় তরফা? আমি আপনারে ভালোবেসেই গেলাম, আপনি আমারে মনে রাখলেন না, এটা তো কখনো ভালোবাসা হবে? তো রব যেমন বান্দাকে ভালোবাসে, বান্দারও উচিত সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? আপনার আমার নবী সিজদায়। বাবা, আমি আর কতটুকু করে বললে আমার ভাইয়েরা বুঝবে আমি জানি না। আসলে আমার কারণে ডিস্টার্ব হচ্ছে মনে হয়। তাহলে আমি শেষ করেই চলে যাই, এটাই ভালো হবে। আপনার আমার নবী কোথায়? একটু সবাই বলেন।
শোকে শোকে কাদের জন্য? কাদের জন্য? তখন আল্লাহ পাক বলবে, হাবিব, ও বন্ধু, ও নবী, আপনি তায়েফে কান্না করেছেন, আমি নিষেধ করি নাই। আপনি মক্কায় কষ্ট পেয়ে কান্না করেছেন, আমি নিষেধ করি নাই। আজকে হাসরের ময়দান তো আপনার কাঁদার দিন নয়। আজকের হাসর তো আমি আল্লাহ সাজাইছি জগৎকে দেখানোর জন্য আমি আমার মুস্তাফাকে কতটুকু ভালোবাসি। সুবহানাল্লাহ। এই হাসর তো আমি সাজিয়েছি জগৎকে দেখানোর জন্য। সবাই থাকবে দাঁড়ায়ে, আপনাকে আমি মকামে মাহমুদের আসনে বসাই, দেখাই দিব আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি है হাসর में इज्जत রাসূলুল্লাহ की। ও নবী, আপনি কাঁদেন কেন? নবী বলে, আল্লাহ, আল্লাহ পাক বলে যে ধরেন আবু বক্করকে নেন। নবী বলে যে আমি আবু বক্করকে নিয়ে টেনশনে নেই, টেনশনে আছি এই গুনাহগার গুলোরে নিয়ে। আল্লাহ, আবু বক্কর তো তোমার পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, ওনারা নিয়ে আমার টেনশন নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু যদি আমরা দরদটা বুঝতে পারতাম। উম্মত বলে, বান্দা বলে, যে গুনাহ করছি জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রান পাওয়ারও অধিকার। সবাই মনে জাহান্নামে চলে যাব। নবী বলে যে আল্লাহ, আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে ঢুকবো না। ফেসটা বুঝছেন? সেজন্য বারবার বলি, দিলের কান, দিলের কান, দিলের কান। উম্মত সবাই মিলে আফসোস করতেছি, জান্নাত পাওয়া তো দূরের কথা, মন খারাপ। এদিকে নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার উম্মত ছাড়া কিন্তু আমি জান্নাতে ঢুকবো না। আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো, আমি আমার উম্মত। আল্লাহ পাক বলে যে, ও নবী, আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। समझा करो यार, दिल से सुनो। ओ হাবিব, আপনাকে দিয়েই তো আমি জান্নাতের দরজা। আপনি যদি জান্নাতে না ঢুকেন, উদ্বোধন যদি না হয়, কেউ ঢুকতে পারবে? তো কেউ ঢুকতে না পারলে সব বান্দারা, নবীরা তো লাইনে দাঁড়ায় আছে। তো উদ্বোধন করার জন্য আপনাকে লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলি। জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, যেটার মতো সুন্দর আর কিছু নাই, যেটার মতো শান্তির আর কিছু নাই, যেটাতে আপনি চাওয়ার আগে, মনে বলার আগে খাবার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলে যে আমি তো জান্নাত বানাইছি বান্দাদের জন্য, তা আপনি না ঢুকলে তো বান্দারা ঢুকতে পারবে না। নবী বলে যে আল্লাহ, আমার উম্মত একটাও যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে ঢুকবো না, আমার জান্নাতে ঢুকতে উম্মত লাগবে। এবার আল্লাহ কি করবেন জানেন? নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করানোর জন্য নবীর শর্তটাকে রহমত দিয়ে এমন ভাবে সাজাবেন, আল্লাহ পাক বলবেন, হাবিব, আপনি সিজদায় পড়ে রব্বি হাবলি বলতে থাকেন, আমি গুনাহগারকে জান্নাতি বানাতেই থাকি, বানাতেই থাকি, বানাতেই থাকি, বানাতেই থাকি। এরকম করে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, শেষ পর্যন্ত সে সহ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢুকবে, নবীজি দাঁড়ায় থাকবে, জান্নাতে ঢুকবে, ঢুকা শেষ হবে, নবী বলবে যে ইয়া আল্লাহ, আমি এখন প্রস্তুত আছি, আমি তো উদ্বোধন করে দিয়েছি তোমার রহমত অনুযায়ী, তোমার আদেশ অনুযায়ী, উম্মত নিলাম, আমিও ঢুকলাম। এবার আল্লাহ পাক বলবে, অন্য নবীর উম্মতদেরকে সিরিয়াল করো, এবার তাদের হিসাব নিয়ে তাদেরকে জান্নাত দিব, কারণ আমার মুস্তাফা জান্নাত উদ্বোধন করে দিয়েছে। যিনি আপনাকে সারা জান্নাতেও ঢুকবে না, তিনি নবী রহমাতুল লিল আলামিন। এইরকম উম্মতওয়ালা নবী নবীদের লিস্টিতে আরেকজন। আচ্ছা, ভালোবাসার যখন কথা চলে তখন আর কারো কথা মনে থাকে? আই লাভ ইউ টু ভেরি, তুই আর জান, আয় তুই আর জান, আত্মান তোমার জন্য আসমানে সান নিয়ে আসবো যে, হয় না? হয় না? ফাইলে বেড়ে তারাই বেলো শুনদে তো তারাই তুন সিল্লে হদা আয় তোর বদিনে সম্পদ না রে, তুই কার লর আছে না নাই? একটা
ভালোবাসার কথা যখন হয়, ভালোবাসা যখন এক জায়গায় হয়, তখন কিন্তু সময়ের কথা মনে থাকে। একটু আওয়াজটা দেবেন। সময়ের কথা মনে থাকে, পরিবেশের কথা মনে থাকে, কারো কথা মনে থাকে। কিন্তু আপনার আমার নবী কেমন নবী জানেন? আল্লাহ দয়া করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অন্য আয়াত সুম্মা দানা ফাতাদাল্লাহ বলে দয়া করে মেরাজে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন, কথা বলেছেন। সেই জায়গায় যেখানে আল্লাহর সাথে নবী কথা বলছে, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী নেককার বান্দাদের কথা বলে নাই, উম্মতের কথা বলে নাই। সুবহান, ভুলে নাই, যেটা আপনার আত্তাহিয়াত পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইনা। আরেকটু জোরে বলে। কেমন শানওয়ালা নবী যে আল্লাহ আপনাকে আমাকে দান করছে। সিরিঙ্গে ভাষা যদি হয় হতে রাসওয়াল সানওয়াল, সিরিঙ্গ কলা বুঝি বুঝি হ না, সিরিঙ্গে ভাষা হতে সানওয়াল, ইতার হোয়ালিন বাজি সানওয়াল। সানওয়াল মানে ইতে সাই ফাইভের যোগ্য ন, ইতে হিরে লইব। হইতে কি আল্লাহ আপনাকে আমাকে নবীর উম্মত বানাইয়া জিরো থেকে ডাইরেক্ট হিরো বানাই দিছে। আল্লাহ আমাদেরকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুক, এই মর্যাদা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুক। আপনি মনে করছেন আমার বউকে ফিটাইয়া আমি পুরুষ, আপনি পুরুষ না, মাফ করবেন আমাকে, এটা পুরুষ না, পুরুষ না। পুরুষের আলাদা একটা সংজ্ঞা আছে। সব ছেলে পুরুষ হয় না। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। জন্ম নিলেই সব ছেলে পুরুষ হয় না। পুরুষের আলাদা কিছু কোয়ালিটি অর্জন থাকে। কথা বলেন ঠিক কি না? অনেকে আছে না যে মা সন্তান পেটে নিলে মা হয় না, কথা তো আছেই। আল্লাহ আমাদেরকে হকটুকু আদায় করার তৌফিক দান করুন। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই ওই মেরাজ থেকে আল্লাহ আমাদের জন্য একটা উপহার পাঠিয়েছেন। সেই উপহারের নাম কি ভাই? একটু সবাই মিলে বলেন। এই নামাজ কয় ওয়াক্ত? আমি একদম শেষের দিকে যাচ্ছি, একটু মনোযোগ দিবেন। কয় ওয়াক্ত? এই নামাজের ভিতর কি কয়েকটা সিস্টেম আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের মাধ্যমে নামাজের মতো এমন একটা উত্তম এবাদত দান করেছেন, যেই এবাদতের মধ্যে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। আপনারা আমার চাইতে আরো ভালো জানেন। স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, নামাজের জন্য যে পারপাস, যেভাবে রেডি হওয়া, একদম অজু থেকে গোসল থেকে শুরু করে যে পারপাসটা হয়, এটার মধ্যে দেহের জন্য উপকার হয়, মনের জন্য উপকার হয়। সুবহানাল্লাহ। তার মধ্যে শুধু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলার চেষ্টা করি, মানুষের রাগ থাকা কি ভালো না খারাপ? গালাগালি করা, মারামারি করা, একটু জোরে বলেন না। বদনাম করা, দুই নম্বরই করা, কাউকে ঘুষা মারা, কাউকে রক্তাক্ত করা। আপনি অজু করে কখনো খেয়াল করছেন কিনা জানি না, অজু করার পর পর কেমন জানি একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। যার যার লাগছে তারা বলেন ঠিক কিনা? অজু করার সাথে সাথে কেমন জানি একটা নিজেকে পবিত্র পবিত্র ভাব লাগে। তখন আর কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা, মারামারি করতে ইচ্ছা, গালাগালি করতে ইচ্ছা। তাহলে অজু সামান্য পানির অজু, সামান্য হাত ধোয়ার অজু, মুখ ধোয়ার অজু মানুষের ভিতরে কিছুক্ষণের জন্য এমন পরিবর্তন নিয়ে আসে, অশ্লীল কথা অশ্লীল কাজ সে করতে চায় না। এইরকম পানির অজু করতে করতে যেই দিন রবের দয়ায় আপনার উপর হয়ে যাবে, যেই দিন আপনার মনের অজু হয়ে যাবে, সেদিন আপনি দেখবেন আব্দুল্লাহ থেকে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করুক। সবাই মন খুলে বলেন। এবার নামাজের জন্য অজু আছে না নাই? অজুর মধ্যে উপকার, জোরে বলেন, অজুর মধ্যে উপকার আছে। এবার আপনি নামাজের জন্য যে নিয়ত করলেন, নিয়তের মধ্যে উপকার। এবার আপনি যে নিয়ত করে তেলাওয়াত করলেন, তেলাওয়াতের মধ্যে উপকার। রুকু করার সময় অনেক সময় খেয়াল করবেন, রুকু পারফেক্টলি করতে গেলে আপনার এই হাঁটুর এই জায়গায় একটু টান খায়, ব্যথা লাগে। অনেকে সে ব্যথাটা না পাওয়ার জন্য হাঁটুটাকে ভাঙা করে দেয়, টান হাই দি ওইটান না, অথচ এই ব্যথাটাই আপনার আমার জন্য উপকার। একটু জোরে বলি। এবার আমরা ভাইয়া মনোযোগ আছে? শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন মনোযোগ আছে?
আমরা রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে ডাইরেক্ট কোথায় চলে যায়? সিজদায়। আল্লাহু আকবার। কপাল, আমি বলবো না, আপনার কপাল, নাক, হাত, হাঁটু, পা, আঙ্গুল। এবার পায়ের আঙ্গুলটা খেয়াল করবেন, ডান পায়ের আঙ্গুলটা এইভাবে থাকে। অনেকে তো আবার সুন্দর করে ডাইরেক্ট উড়ে তুলি ফেলায়। নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিতে জানি না, এই ব্যর্থতা আমাদের। আপনি যখন নামাজে সিজদায় গিয়ে সব কিছু রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনটা পর্যন্ত আপনি যখন আঙ্গুলটা এইভাবে টান দেন, হার্ট উপরের দিকে চলে যায়, ব্রেন নিচের দিকে চলে যায়। আর আমরা সবাই জানি সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন যেটা হয় সেটা হয় হার্ট থেকে। রক্ত সঞ্চালন না হলে কোনো কিছু টিকবে না। এই হার্ট যখন উপরে চলে আসে, ব্রেন যখন নিচে চলে যায়, ওই পাটার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের সাথে ব্রেনের একটা সম্পর্ক থাকে, যার কারণে আপনার সে রাস্তাটা খুলে যায়, হার্টের রক্তগুলা অতি দ্রুত ব্রেনের মধ্যে সঞ্চালন হওয়া শুরু হয়। সুবহানাল্লাহ। যেটার কারণে ব্রেনটা রিল্যাক্স হয়। সেজন্য মন খারাপ হলে গান শুনে দেখবেন একবার, মন খারাপ হলে যদি আপনার ইচ্ছা হয় আপনি সিগারেট খাইয়া দেখেন আরেকবার, মন খারাপ হলে আপনি বন্ধুর সাথে আড্ডা মেরে দেখেন একবার। তবে আমার একটা অনুরোধ থাকবে, কখনো মন খারাপ হলে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই একটু সিজদায় চলে যান, একটু রবের দরবারে সিজদায় চলে যান, চোখটা বন্ধ করে কপালটা ঝুঁকাই দিয়ে রবের দরবারে 3টা মিনিট সিজদায় থাকেন। আপনার মন বলতে বাধ্য হবে, এই মন ভালো করার জন্য, শান্তি পাওয়ার জন্য যত যা জীবনে করছি সবচাইতে বেস্ট শান্তি আমি রবের দরবারে সিজদায় পেয়েছি। তাহলে রব শুধু আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই, দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিছে কি দেয় নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। এবার আসেন, কারেন্টের লাইন আছে না? এই কারেন্টের লাইন তারে তারে যাইয়া একটা আর্থিং আছে না? আর্থিং কোথায় দেয়? আব্বু আব্বু, আর্থিং কোথায় দেয়? কেন? প্রত্যেকটা মিটারের জায়গায় যাইয়া দেখবেন, এখানেও দেখেন মিটার আছে, তার মাইকওয়ালা বাইরে জিজ্ঞেস করেন আর্থিং দিছে কি দেয় নাই। ও মাইকওয়ালা হন্ডা রে, হন্ডাও ভাই আসো না, দিও না দিও না, হন্ডা দিও, এখানে আওয়াজ দে, হ না। মাটিতে, মাটিতে কিসের আর্থিং? কারেন্ট তো কারেন্ট। হাই 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 হাই, আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করছেন ভাই, কিভাবে বুঝাইতাম আপনাদেরকে। কপালটা যখন মাটিতে লাগে, নেগেটিভ এনার্জি সবগুলা মাটি। আমি সবার আওয়াজ শুনতে চাই। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাই যদি থাকেন স্পেশাল মনোযোগ দিবেন। মাটিতে যখন কপাল লাগে তখন নেগেটিভ এনার্জি সবগুলা মাটি। এবার যে ইসলাম বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যে ইসলাম বলে আওয়াবিল পড়ো, যে ইসলাম পড়ে পারলে তুমি তাহাজ্জুদ পড়ো, সেই ইসলামে আপনাকে আমাকে 3 টাইমে নামাজ পড়তে নিষেধ করেছে। যে ইসলাম বলে যে রাতে দিনে যেতেবার নামাজ পড়, শুকরিয়ার নামাজ পড়ো, তওবার নামাজ পড়ো, আওয়াবিলের নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, সেই ইসলামে আপনাকে বলতেছে, আমাকে বলতেছে 3 টাইমে নামাজ পড়িও না। ভাইয়া কয় টাইম? সবাই মিলে বলেন কয় টাইম? 3 টাইমে নামাজ পড়া যাবে। এবার আমি বলবো, আপনার উত্তর দিবেন। 3 টাইমের এক টাইম হচ্ছে সূর্য, ভেরি গুড। আরেকটা হচ্ছে সূর্য, আরেকটা হচ্ছে সূর্য ও ইসলাম। 3 টাইমে নামাজ পড়তে নিষেধ করলা কেন? ইসলাম বলে বিজ্ঞান উন্নত হলে সেই দিন বুঝতে পারবা ইসলামটা কেমন ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। এই 3 টাইম, সেই 3 টাইম, যে 3 টাইমে মাটি নেগেটিভ এনার্জি ধরতে পারে না, সেই 3 টাইমে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে দেয় না।
আমি বুঝাতে চাচ্ছি, আপনি ডাক্তার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, যা হওয়ার হন, আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে আমি আগে বলবো যে আপনি একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন, পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করেন। যা পড়ার পড়ুন, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা পড়ার পড়ুন, কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করুন না। সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস এমন কিতাব, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সম্মান নিয়ে যেতেও পারবেন, সম্মান নিয়ে আসতেও পারবেন। বলেন সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করতে পারবো ইনশাআল্লাহ? সবাই একটু মন খুলে বলি, পারবো ইনশাআল্লাহ? কার ভালোর জন্য? নিজের বলেন, কার ভালোর জন্য? আর সিডেঙ্গে একটা হতা আছে, নিজের বালা ফলও বুঝে। নিজের বালা ফলও বুঝে। তো ইয়ারা কি ফল তো হারাবো গেলাম না ভাই? হাবাই জিবে ইবেরে থ্যাংক ইউ নো হই, অথচ যে মেসিয়ারে বাতা থানা নিদের টিয়া দিয়ে রে থ্যাংক ইউ, ইতে কি ফিরে এনে দে না টিয়া দি হানা হাইরে টিয়া দন্ন করিব, ইতে আনিয়ে দিব থ্যাংক ইউ। আর জিবা হাবার আলহামদুলিল্লাহ হো গেবি, বিসমিল্লাহও নাই। সত্যি হতা না মিছা হতা ওনারা হনসা বাজে। আলহামদুলিল্লাহও নাই, বিসমিল্লাহও। সেজন্য আমি প্রায় সময় বলি রব্বুল আলামিন দিতে প্রস্তুত, আমরা নিতে জানি। এই নেওয়ার মতো যার মন আছে, আমি অনুরোধ করে বলবো কয়েকটা জিনিস যদি আমরা একটু সামলাই ফেলতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ চলা খুব সুন্দর হয়ে যাবে। আমি আস্তে আস্তে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না। সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয়। সুবহান। যাই করেন একদম যে 1 কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না। যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন, যাই করবেন মন থেকে করবেন। ওই তো মনে আছে তো কথা, লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই, রবে চাই বান্দার সেই সিজদা যে সিজদায় কপাল ঝুঁকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায়। সুবহান। একটু করেন সমস্যা নাই, নবীর মহাব্বতে আল্লাহর ভয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন। দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই, হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছে, বাবা ও গোল মিটিং শেষ হই না, কথা বললে আস্তে আস্তে বলেন যেন ডিস্টার্ব না হয়। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন টনবড় করছে, তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় নাই? আর একটু জোরে। পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন, আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন প্যারাগের মতো। এটা দেখে ফেরেশতারা অবাক হয়ে বলছে, আল্লাহ এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে। আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? আল্লাহ পাক বললেন হ্যাঁ আছে তো। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি? রবে বললেন, রব্বুল আলামিন বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। কারণ লোহা পাহাড় কি করে? একটু জোরে বলেন বাবা। পাহাড়ের চাইতে শক্তিশালী কি? কারণ লোহা পাহাড়কে কি করে? এবার ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে? রব বললেন হ্যাঁ আছে তো। ইয়া রব সেটা কি? রব্বুল আলামিন বললেন, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন লোহাকে, মাশাআল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন এই আগুনের চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? সে রব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে তো। ইয়া রব সেটা কি? বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আল্লাহ পানির চাইতে শক্তিশালী? রব বললেন বাতাস। কারণ বাতাসে পানিরে যেদিকে মন চায় সেদিকে। আল্লাহ বাতাসের সাথে শক্তিশালী কি আছে? রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য বাম হাত জানবে না, বাম হাতে দিলে ডান হাত জানবে না। অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে, দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না। ওই দান সদকাটাই আমি রবের কাছে এর চাইতে বড় শক্তিশালী। সেজন্য অল্প করেন,
মন থেকে করেন। পারবো ইনশাআল্লাহ। ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, টিচাররা বলেছেন, দাদারা বলেছেন, এতক্ষণ পড়ানো লাগে, মন দিয়ে 5 মিনিট পড়িলে হই না। মনের 5 মিনিট পড়ার ব্রেনের 1 ঘন্টা পড়া কখনো সমান হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ পড়ার, সেই ইবাদত করার তৌফিক দান করুন। সম্প্রতি ইন্ডিয়াতে একজন ব্যক্তি আমাদের আপনাদের রহমতুল্লিল আলামিন নবীকে নিয়ে এমন একটা কটূক্তিময় কথা বলেছে, যেটা কোনো মুসলমান নয়, কোনো সুস্থ মানুষ মানা সম্ভব। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, উনি সত্যিকার পাক্কা হিন্দু এখনো হতে পারে নাই। আমার দৃষ্টিতে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে নাই। কারণ পাক্কা হিন্দু হলে, পাক্কা বৌদ্ধ হলে, পাক্কা খ্রিস্টান হলে, পাক্কা মানুষ হলে নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে বাজে কথা বলার কখনো চিন্তাও করতো। ওনার কারণে পুরো হিন্দু জাতিকে দোষ দেওয়ার কোনো দরকার, যার যার দোষ তার। তবে একটা কথা মনে রাখবেন, ওই ব্যক্তি আপনার আমার নবীকে নিয়ে যে কথাটা বলেছেন, এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে? আমি সবার মুখে শুনতে চাই, সুস্থ মানুষ মেনে নিতে পারে? আরে বাজারে পাওয়া যায় 100 শ্রেষ্ঠ মনীষী একটা বই, লিখেছেন অন্য ধর্মের মানুষ, অনেকের নাম লিখেছেন সিরিয়ালে, কিন্তু ওনারাই ওনাদের জ্ঞান দিয়ে 1 নম্বরে যার নামটুকু বসিয়েছেন তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ 100 সব দিকে পারফেক্ট নয়, কিন্তু একমাত্র আপনার আমার নবী, যাকে আল্লাহ উসওয়াতুন হাসানা দান করে সর্বদিকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন। কেউ স্বামী হিসেবে ভালো, সন্তান হিসেবে ভালো না, কেউ সন্তান হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না, কিন্তু আপনার আমার নবী দেখেন, স্বামী হিসেবেও নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, ইমাম হিসেবে নবীর মতো ইমাম নাই। সর্বদিকে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আজকের এই মজলিস থেকে জানান দিতে চাই, ভারতের মুম্বাই অভিমুখী লক্ষ লক্ষ মুসলমানের রওনা। আমি আওয়াজ শুনি নাই। লক্ষ লক্ষ মুসলমানের রওনা ভারতের মুম্বাই অভিমুখী। ওনারা প্রথমে রওনা দেয় নাই, আইনগত নিয়মে যা করার সে আইনকে শ্রদ্ধা রেখে কাজ করেছে। রিপ্লাই পাচ্ছে না বলে এখন নবীর শান মান ইজ্জতের খাতিরে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, মুসলমান সেই জাতি, যে জাতি নবীর বেলা আসলে, আল্লাহর কথা আসলে, কোরআনের কথা আসলে, ইসলামের কথা আসলে নিজের পরিবারের কথা ভাবে না, সন্তানের কথা ভাবে না, স্ত্রীর কথা ভাবে না, এমনকি নিজের জানের কথাও ভাবে না। 2 হাত তুলে দেখাই বলো, ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা নিজের জান হাসি মুখে ইসলামের জন্য, আল্লাহর নামের জন্য, নবীর শানের জন্য, কোরআনের জন্য হাসি মুখে জান দিতে কোন কোন মুসলমান প্রস্তুত আছো? 2 হাত তুলে দেখাও, 2 হাত তুলে দেখাও, 2 হাত তুলে দেখাও, ঠিক কিনা? আমরা জানের পরোয়া, জোরে বলেন জানের পরোয়া, বেয়াদবি সহ্য আর মায়ার কথা যদি বলো, মুসলমানের মতো মায়া দেখানেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কারণ মুসলমানদের নবী শিক্ষা দিয়েছে, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটাই ইসলাম। মুসলমানদের নবী শিক্ষা দিয়েছেন, ওরে আমার উম্মত, কখনো যদি ঘরে ভালো কোনো রান্না হয় প্রতিবেশীকে দেওয়া ছাড়া খেও না। যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি পেট ভরে খাও। আমি মুস্তাফা বলে দিলাম, তুমি এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই। যে ইসলাম নিজের চিন্তার চাইতে পরের চিন্তা করা শিখায়, এটার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তো যারা এই কথা বলেছে আপনার আমার নবীকে নিয়ে, নিজেরাই নিজেদের জায়গায় নিজেদের পায়ে কোরাল মারার জন্য প্রস্তুতি নিয়েছে। বিচার উপর থেকে আসবে, রব্বুল আলামিনের দরবার থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা চুপচাপ ভদ্র, কিন্তু সেতলে শুনি না, আরো জোরে বলেন। চেতলে বদরের যুদ্ধে 313 জন ছিল মাত্র। তো যুদ্ধ পছন্দ কেউ
করে না, কারণ যুদ্ধ কখনো শান্তি আনে তবে আপনারা আমাদেরকে ঘুষা মারবেন, লাথি মারবেন, গুতাবেন, তখন সব সময় চুপ করে থাকবো, তাও তো হতে পারে। আর মুসলমানরা এতটুক তো অবকাশ দিয়েছে, যা বলার আমারে নিয়ে বল, যা বলার আচ্ছা আমার বাপরে নিয়েও বল, মাইনা নিলাম, কিন্তু খবরদার আমাদের আল্লাহ নবী ইসলাম কোরআন নিয়ে কথা বলা যাবে, কারণ বাবার সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক, বউয়ের সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক, স্বামীর সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক, আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, ঠিক কিনা? ঈমান নিয়ে আমরা সার দিতে রাজি না, দরকার হলে যাবে যাবে, আরে কাল না হয় মরতে তো হবে, পরশু মরতে তো হবে, এক সপ্তাহ পরে মরতে তো হবে, আর আজকেও যদি মরতে হয় সে মরাটা যদি ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, এর চাইতে বড় সৌভাগ্য মুসলমানদের আর কিচ্ছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, আমার এখন মন চাচ্ছে আপনাদের সাথে নিয়ে তাদের সাথে এক হয়ে রওনা দিতে, সুযোগ থাকলে আমরাও যাইতাম, যাইতে পারি না, কি হয়েছে আওয়াজ তো পৌঁছাই দিব ইনশাআল্লাহ। হতে পারে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই, হতে পারে ইন্ডিয়ার মানুষের সাথে পাকিস্তানের মানুষের সম্পর্ক নাই, হতে পারে পাকিস্তানের সাথে আমেরিকানদের কোনো সম্পর্ক নাই, দেশভিত্তিক মানুষ আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান সেটা আমেরিকার হোক, মুসলমান সেটা দুবাইয়ের হোক, মুসলমান সেটা আফ্রিকার হোক, মুসলমান সেটা বাংলাদেশের হোক, মুসলমানদের পরিচয় একটাই, মুসলমান মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ, দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার সুযোগ, দেশের জন্য যখন যুদ্ধ করব তখন আমি বাংলাদেশি হয়ে করব, আপনি ইন্ডিয়ান হয়ে করবেন, উনি পাকিস্তানি হয়ে করবে, কিন্তু ইসলামের যখন কথা আসবে তখন বাংলাদেশি কারা চিনব না, ইন্ডিয়ান কারা চিনব না, দুবাইওয়ালা চিনব না, আমেরিকাওয়ালা চিনব না, আমরা সবাই রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, মুসলমান হয়ে কাজ করব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জজবা নিয়ে চলার তৌফিক দান করুক। আবারও বলছি, যিনি কথাটা বলেছেন এটা ওনার একক দোষ, কারণ আমার মন বলে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে, কারণ পাক্কা হিন্দু যারা সত্যিকার ওনাদেরকে দেখেছি, ওনাদের জবানে শুনেছি, কিংবা ভিডিও বার্তায় পড়েছি, ভিডিও বার্তায় দেখেছি, বইয়ের মধ্যে অনেক সময় পড়েছি, ওনারা অন্যদেরকে শ্রদ্ধা করা শিখে, অন্যদেরকে শ্রদ্ধা করে কথা বলে, নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে ওনারা সুন্দর সুন্দর কথা বলেছে। কেন? নবীটা আল্লাহ, মনে রাখবেন এটা, এই দেশ কাদের? জোরে বলেন, এই দেশ কাদের? এই এলাকা কাদের? এই জেলা কাদের? এই মাহফিল কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? সবার। জোরে বলেন, আল্লাহ কাদের? ইসলাম কাদের? নবী কাদের? কোরআন কাদের? মাথায় রাখবেন এটা, আল্লাহ এটা আমাদের না, সবার, কোরআন সবার, ওনারা নেয় নাই, আল্লাহ দয়া করেছেন আমরা নিয়েছি। নবী রহমাতুল্লিল আলামিন একক কারণ, সবার সবার নবী, সেজন্য এই নবীর প্রতি সবার অন্তরে শ্রদ্ধা আছে, যে যে ধর্মেরই হোক, সে যদি সাচ্চা ওই ধর্ম অন্তর থেকে লালন করে, নবীর প্রতি ভালোবাসা সম্মান দেখায়, কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলছি, যিনি বক্তব্যটুকু দিয়েছেন উনি এখনো পাক্কা ওনার ধর্ম অনুসারী হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওনারা একটা স্লোগান শুরু করেছেন যেটা আমার শুনে খুব ভালো লাগছে, তোমার আমার সম্পর্ক কি? ওনারা শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর কথা, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশি মানুষের আওয়াজ আরো বড় লাগবে, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রথমবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ?
तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मोहम्मद रसूलुल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मोहम्मद रसूलुल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मोहम्मद रसूलुल्लाह। কে কে একমত আছেন হাত তুলে দেখান। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, नाराए रिसालत। उच्च आवाज একবার বলেন মারহাবা। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। কিছুদিন পরে আমাদের হিন্দুর ভাইদের পূজা আছে না নাই? করতে পারে কি পারে না? কেউ যদি আইসা বাঁধা দেয় মুসলমানে ওনাদের পক্ষ হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? যার যার ধর্ম সে পালন করবে, যার যার কবরে সে যাবে, যার যার হাসর তার তার, যার যার হিসাব তার তার। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যের ধর্মকে সম্মান করো, নিজের ধর্ম পালন করো। নিজে যদি খাও 10 জন মানুষ থাকে, 10 জন মানুষে বাগবটারা করে খাও, এটাই আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা? আল্লাহ আমাদের ইসলামের হক আদায় করার তৌফিক দান করুক, আমিন। আমরা শেষের পথে আছি, ইনশাআল্লাহ আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব, মা বাবাকে সেবা করার চেষ্টা করব। একটু জোরে বলি, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে সম্পদ পায় তাকে সম্পদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ডেলি 2 বেলা করে বউ ফিটাবো, হ্যাঁ ও হইনি হনো। বউকে মহাব্বত করার চেষ্টা করব, স্বামীদেরকে সম্মান করার চেষ্টা করব, ভাই ভাইয়ে মিল থাকার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ।